তামান দিন নাকি যাচ্ছে, তামান দিন নাকি নিয়ে যাচ্ছে। আমি 3.5 লিটার তেল নিয়ে আনলাম 140 টাকা করে, আর একদিন গেলাম 150 বিল ঘুরে এলাম। আমার একটু ধান আছে, একটু পাট আছে, আমার ছেলে কন্ট্যাক্ট করে, তো এইগুলি তো তেল তো দিতে হবে না, নষ্ট করে দেবো, দিয়ে খাবো কি আমরা গরিব মানুষ বলো। তেলে নাইন দিতে হচ্ছে, তামান দিন নাকি যাচ্ছে। একটা মুনিশ কাটা মানসি যেতে মুনিশ কামাই যায়, খাই কি? আর ধানে যেতে এখন পানি না পাই, ধানটা নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, সবই তো চিটে হয়ে যাবে, খাবো কি বলো? মাথা ঠিক থাকে? এই রোদ গরমে কোনো মাথা ঠিক থাকছে না, আর কেরম করে দাঁড় থাকছে নাইনি। তেলের দামটা সরকার বাড়ালো, কালকে থেকে আমরা টেলিভিশন খবরে শুনলাম, শুনে আমরা খুবই মর্মাহত। তার কারণ ওই তেল নিতে যাই আবার আমার লাইনে দাঁড়াতে হচ্ছে, সারাদিন কামাই মুনিশ কামাই দিয়ে ওই তেল আমার ব্ল্যাকেও বিক্রি হচ্ছে 200 টাকা 150 টাকা এরকম লিটারে। আমাদের প্রত্যেক দিন 5 লিটার করে তেল লাগে, কিন্তু তেল দাঁড় থেকে প্রত্যেক দিন মুনিশ কামাই করে তেল 1 লিটার 2 লিটার করে পাতাম, আর কেউ দিন পাওয়া যায়নি, প্রায় 15 দিন না পাইয়ে কাট করে একদিন মুনিশ কামাই করে তেল নিয়ে আনছি। তারপর তেলের দাম বাড়ি গেছে 120 টাকা করে। এখন 120 টাকা তেল নিয়ে আমরা কীভাবে চাষি, আমরা কীভাবে চাষ করব? চাষ করা খুব অসম্ভব হয়ে গেছে। কাল 5টায় এসেছি আর সন্ধ্যে 6টায় গিয়ে তেল পাইনি, ওই দায় থেকে বলি তেল শেষ। আর 30-40 জন আসতে আমরা পাবো, আর বল তেল ফুরিয়ে গিয়েছে, আমরা তেল আর পালাম না। ভাই আমাদের 1 বিঘে ধান করতে 50 লিটার তেল লাগে। 50 লিটার তেলের দাম 5,500 টাকা। আবার এখন তেলের দাম যেভাবে বেড়েছে, তাতে করে আমাদের এখন 7,000 টাকা প্রায় তেল লেগে যাচ্ছে। আমাদের টাকা পয়সা তেমন কিছু না, এক জায়গা থেকে মহাজনেটি নিয়ে আরেক জায়গায় দিতে হয়। যেমন তেলের দাম বাড়া থেকে আমাদের ফসলের তো দাম বাড়ে নাই, সারের দাম বেশি, তেলের দাম বেশি। আপনার যেটা কিনতে যাচ্ছে চাষি যেটা দরকার সেটার দাম বেশি। চাষি মনে করেন যে 1 মণ ধানের দাম এখন কত, 1000 থেকে 1200 টাকা বেশ তেলে। এখন চাষি যদি টাকা হইতে অন্তত 15 থেকে 1600 টাকা হইতে হবে, তারই বা চাষি কিছুটা হবে। আমরা এখন যেটা বলছি সেটা হচ্ছে যে আসলে সেতে ডিজেল, সেচের জন্য যে ডিজেল দরকার সেটা তুলনামূলকভাবে এখন কম লাগছে। তো এই ক্ষেত্রে যে দামের যেটা বৃদ্ধি, সেটা আসলে একটু হলেও কৃষকের উৎপাদন খরচ কিছুটা হলেও বাড়বে। তো আমি মনে করি যে কৃষকের স্বার্থে চিন্তাভাবনা করে যদি যে প্রাইস লেভেলটা, কারণ এটা তো আবার সরাসরি সরকার নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ সারা বিশ্বে যেহেতু এটার প্রাইসের একটা ঊর্ধ্বগতি রয়েছে, সুতরাং এটা সমন্বয় করতে গিয়ে সরকারকে হয়তো এরকম একটা চিন্তাভাবনা করতে হয়েছে। তো আমি মনে করি যে যদিও এটা প্রাইসটা কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আবার ফসলের স্তর ভিত্তিক চিন্তাভাবনা করলে প্রয়োজনীয়তার যে প্রয়োজন আছে সেটা সামঞ্জস্য করলে আসলে সেটা খুব বেশি পরিমাণে কৃষিতে খারাপ প্রভাব ফেলবে, এটা আমরা মনে করছি না।